আমি মনে করি না যে এই জিনিসটা পাপ। হি ইজ ক্লেমিং টু নো বেটার দেন গড। যেই মানুষটা কোনো একটা পাপ 1000 বার জেনে বুঝে মেনেই করেছে, সে যতটা না পাপী, তার চেয়ে বেশি পাপী হচ্ছে সেই ব্যক্তি যে কিনা সেই পাপটা কখনোই করেনি, কিন্তু এটা আসলে অন্যায় বলতে কিছু না, এটা করা যায়, চাইলেই করা যায়, এটা কেউ চাইলে করতে পারে, ইটস আপ টু দেম। মনে করুন আপনি কোনো একটা পাপ 10 বার, 20 বার, 100 বার কিংবা 1000 বার করেছেন, এবং আপনি এই পাপটাকে পাপ জেনে বুঝে মেনেই করেছেন যে এই কাজটা আসলে ঠিক না, এই কাজটা আমার করা উচিত না, কিন্তু আপনি অনেকবার, সেটা আপনার নফসের তাড়নার কারণে হোক, আপনার পাপের আসক্তির কারণে হোক, ঝোঁকের কারণে হোক, শয়তানের প্ররোচনায় পড়ে হোক, এই কাজটা আপনি করেছেন, এবং এই পাপের প্রতি আপনার একটা লম্বা সময়ের আসক্তি চলে এসেছে এবং আপনি এই পাপটা ছাড়তে চান, অনেক চেষ্টাও করেন, কিন্তু এর থেকে বের হতে পারছেন না। তো এই ক্ষেত্রে আপনি যতটুকু না পাপী, অন্যদিকে আরেকটা মানুষের কথা কল্পনা করুন, হতে পারে সে আপনার বন্ধু, সে এই পাপটা জীবনে কখনোই করেনি, কিন্তু সে বিশ্বাস করে যে এটা আসলে কোনো পাপ না, এতে কোনো আসলে এটাকে পাপ হিসেবে ধরার কোনো প্রয়োজনই নেই, এটা আসলে অন্যায় বলতে কিছু না, এটা করা যায়, চাইলেই করা যায়, এটা কেউ চাইলে করতে পারে, ইটস আপ টু দেম, এটা তাদের ব্যক্তিগত পছন্দ বা পার্সোনাল চয়েস। তো এই ক্ষেত্রে বলেন তো, আপনি এবং আপনার ফ্রেন্ড, এই যে দুজন, এই দুজনের মধ্যে কে আসলে সবচেয়ে বেশি পাপী? এইখানেই হচ্ছে টুইস্ট। যেই মানুষটা কোনো একটা পাপ 1000 বার জেনে বুঝে মেনেই করেছে, সে যতটা না পাপী, তার চেয়ে বেশি পাপী হচ্ছে সেই ব্যক্তি যে কিনা সেই পাপটা কখনোই করেনি, কিন্তু সে সেটাকে পাপ হিসেবে অ্যাকসেপ্টই করে না। এই ব্যাপারটা এরকম কেন? এর কারণ হচ্ছে এই যে যখনই কোনো একটা মানুষ আল্লাহর দেয়া কোনো একটা, আমাদের যে যত রকমের নিয়ম কানুন রয়েছে, সেটা ইবাদত হোক, হালাল হারামের যত বিষয় আশয় হোক, সবগুলোকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে, দিস মিনস দ্যাট হি ইজ সাবমিটিং টু দ্য উইল অফ গড, মানে সে মুসলিম। এখন মানবীয় যেহেতু জীবনটা হচ্ছে পরীক্ষা, এবং আমাদের সবারই নফসের তাড়না থাকতে পারে, শয়তানের প্ররোচনা থাকতে পারে, সেসবের কারণে এক একজন মানুষ এক এক দিকে তাদের মধ্যে কোনো না কোনো রকমের পাপের প্রতি তাড়না বা ঝোঁক থাকতে পারে, এবং তাদের মধ্যে অনেক রকমের পাপের অভ্যাস থাকতে পারে। কিন্তু এই পাপের অভ্যাস থাকা বা হাজার হাজার বারও কোনো একটা পাপ করা তাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয় না। কারণ হচ্ছে যে সে সেটাকে জেনে বুঝে মেনেই করছে যে এই কাজটা অন্যায় এবং এই কাজটা করা ঠিক হচ্ছে না, এবং আপনি হয়তো বা বারবার সেই পাপটা থেকে বের হওয়ার চেষ্টাও করছেন এবং সেটার জন্য তওবা করছেন, সেটা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় বা বের হওয়া যায় সেটা নিয়ে আপনার মনে অন্তত চেষ্টা চালানোর মতো একটা অভিপ্রায় আছে এবং আপনি চেষ্টা করছেন। তো এই কারণে আপনি ততক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডির মধ্যে আছেন। কিন্তু যেই ব্যক্তিটা মনে করছে, যেটা আপনার ফ্রেন্ডের কথা যদি ধরেন কাল্পনিকভাবে, যে ব্যক্তিটা মনে করছে যে আসলে এটাতে কোনো সমস্যা নেই, যেমন ধরুন সেটা হতে পারে প্রেম ভালোবাসার নামে জিনা, সেটা হতে পারে এনার্জি ড্রিঙ্কসের নাম দিয়ে মদ, হ্যাঁ, সেটা হতে পারে স্পিড মানির নাম দিয়ে ঘুষ, সেটা হতে পারে মুনাফার নাম দিয়ে সুদ খাওয়া, সেটা হতে পারে এমন প্রেম ভালোবাসার নাম দিয়ে সেটা হতে পারে যে লাভ ইজ লাভ বলে হচ্ছে হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা। তো এরকম যে কোনো পাপ যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কাজটা করা ঠিক না, এই কাজটা করলে তোমাদের ক্ষতি হতে পারে, আমাদের স্বল্প বুদ্ধির কারণে, অজ্ঞতার কারণে, পড়াশোনার অভাবের কারণে আমরা অনেক সময় কোনো একটা পাপ বা কোনো একটা অন্যায়, কেন অন্যায় সেটার ঠিক পরিপূর্ণ স্বরূপ বুঝতে পারি না। কিন্তু যখন আমি সেটাকে আল্লাহর জায়গা থেকে চিন্তা করব যে আল্লাহ তো হচ্ছেন পারফেক্ট, তিনি সর্বজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ, তো তিনি যখন কোনো একটা জিনিস আমার জন্য সেট করেছেন, সেই জিনিসটা অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করাই আমার জন্য হচ্ছে জ্ঞানের পরিচয়, সেটা হচ্ছে আমার জন্য ভালো, আমার জন্য হচ্ছে ইতিবাচক। তো এর মানে হচ্ছে আমি আল্লাহকে আল্লাহর মতো করে অ্যাকসেপ্ট করছি যে হ্যাঁ তুমি আমার রব, এবং আমি তোমার দেওয়া যে সীমারেখা সেটাকে অ্যাকসেপ্ট করছি। এখন বিভিন্ন কারণে আমি হয়তো বা আমরা হয়তো সেই পাপের মধ্যে জড়িয়ে পড়ি, হয়তো একবার, বারবার, হাজারবার। কিন্তু যে ব্যক্তিটা মনে করছে যে না এটা তো পাপ না, এটা করাই যায়, হ্যাঁ, এই নিয়মটা তো আসলে মানা যায় না, সে হয়তো মনে করছে যে না পর্দা করার তো কোনো দরকার নেই, এইটা আবার কী জিনিস, এটা না করলে কোনো অন্যায় নেই,
সে হয়তো মনে করছে আরে নামাজ না পড়লেও হয়, আমি তো ভালো মানুষ, হ্যাঁ মনে মনে আমি তো একজন ভালো মানুষ, আমি ভালো মানুষ থাকলেই হলো, কারো ক্ষতি না করলেই হলো। অথবা সে হয়তো মনে করছে আরে একটু একটু পার্টি করার নাম দিয়ে একটু মদ খাওয়াই যায়, এটা কোনো তেমন একটা সমস্যা না, সবসময় তো খাই না, আর এটা তেমন কোনো অন্যায় না। সে হয়তো এটা মনে করছে যে ইসলামে হাত কাটার বিধান যদি চুরি করে এবং ইসলামী শরিয়া আইন থাকে সেক্ষেত্রে, বা ইসলামের যে হুদুদ হদ কায়েম করার যে বিষয় বা রজম করার যে বিষয়, যে বিবাহিত অবস্থায় জিনা করলে যে শাস্তির বিধান রয়েছে, তো এই বিষয়গুলো আসলে মানে ঠিক না। যখন একটা মানুষ এইভাবে চিন্তা করা শুরু করে যে কোনো একটা জিনিস আল্লাহ বলেছেন যে এটা ঠিক না, সেটাকে ঠিক মনে করা শুরু করছে, যদিও সে কাজটা হয়তো বা করছে না, আবার কোনো একটা জিনিসকে আল্লাহ ঠিক বলেছেন বা এটা করতে হবে বা এটা নিয়ম, সেটাকে সে মনে করছে যে না এটা ঠিক না, তখন কিন্তু সে আল্লাহর সাথে এক ধরনের ইন্টেলেকচুয়াল গেমের মধ্যে চলে যাচ্ছে। যে স্রষ্টা যিনি পুরো মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, 7 আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি মানব জীবনের জন্য কোন জিনিসটা সঠিক কোন জিনিসটা ভুল সেটা নির্ধারণ করার মতো যোগ্যতা রাখেন না। আর আমি একটা ফ্লড হিউম্যান বিং, করাপ্টেড হিউম্যান বিং, আমি একটা বায়াসড হিউম্যান বিং হয়ে, এবং আমার মধ্যে 10 রকমের সমস্যা থাকা সত্ত্বেও, আমার মধ্যে হাজারো রকমের ফ্লস থাকা সত্ত্বেও আমি কিনা স্রষ্টার চেয়ে উপরে উঠে গেলাম, আমি তার চেয়ে বেশি বোঝা শুরু করে দিলাম। ইসলাম আমাদেরকে বলে এখানে পিক অ্যান্ড চুজ করার কোনো অপশন নেই, যে আমি চেরি পিকিং করলাম, যে এতটুকু অংশ আমার পছন্দ হলো, আমার মন মতো হলো, তাহলে আমি এই অংশটাকে সঠিক বলে ধরে নিব। আবার এতটুকু অংশ আমার মন মতো হলো না, আমি পছন্দ করি না, সেজন্য আমি সেটাকে বাতিল করে দিব, বা সেটা আমি মনে করব যে এই কাজটা আসলে করলেও ঠিক আছে। তো এইভাবে আসলে পিক অ্যান্ড চুজ করার কোনো অপশন নেই। তো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা যেহেতু এমন একটা বিশ্ব ব্যবস্থায় বসবাস করি যেখানে ভালো মন্দের যেই ধারণা, নীতি নৈতিকতার যে ধারণা, সেটাই মানুষের মধ্য থেকে অনেকটা মুছে ফেলা হয়েছে একদম সিস্টেমিক উপায়ে, একদম এমনভাবে ইনডক্ট্রিনেট করা হয়েছে আমাদেরকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, মিডিয়া থেকে শুরু করে, কালচারাল বিভিন্ন ফোর্সের মাধ্যমে, এবং এই ফিলোসফিক্যাল যে আগ্রাসন বা দার্শনিক যে আগ্রাসন, বা পশ্চিমা বিশ্বের যেই লিবারেল সেকুলার যে ওয়ার্ল্ড ভিউ, এগুলোর যে বিভিন্ন সেক্টরে প্রভাব, সেগুলোর মাধ্যমে আমাদের মধ্যকার যে নীতি নৈতিকতা, সেটার যে অ্যাবসলিউট গ্রাউন্ড যা হওয়া উচিত, সেটাকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বা হচ্ছে, যার কারণে আমরা অনেক সময় মনে করি যে যেটা তোমার কাছে 6 সেটা আমার কাছে 9 হতেই পারে। সো এইভাবে সব কিছুকে একটা রিলেটিভ বা আপেক্ষিকতার লেন্স দিয়ে দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কিন্তু আমি যেই মুহূর্তে বলছি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আসলে স্রষ্টাকে মানি, আমি আসলে ইসলামকে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করি, সেই মুহূর্তে আসলে আমার আর সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউর সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমার কিন্তু আসলে সাবজেক্টিভ মোরালিটি ধারণ করার বা আপেক্ষিক নীতি নৈতিকতার ধারণ করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমাকে অ্যাবসলিউট মোরালিটি বা অ্যাবসলিউট স্ট্যান্ডার্ড অফ মোরালিটি বা অবজেক্টিভ মোরালিটি, সেটাকে তখন আমাকে অ্যাকসেপ্ট করতে আমি বাধ্য। আমি যদি এটা বলি যে এই জিনিসটা পাপ, আমি মনে করি না যে এই জিনিসটা পাপ, তখন আসলে এই জায়গাটা আমি ভেঙে দিচ্ছি যে আসলে স্রষ্টা আমার চেয়ে বেশি জানেন, বুঝেন, পারফেক্ট তার জ্ঞানের জায়গা থেকে, সেখানে আমি নিজেকে স্রষ্টার জায়গায় নিয়ে যাচ্ছি। স্রষ্টা আমার চেয়ে কম বুঝেন, এই জিনিসটা স্রষ্টা কম বুঝেন এবং আমি বেশি বুঝি, নাউজুবিল্লাহ। তো এভাবে কোনো একটা পাপ কেউ 1000 বার করা সত্ত্বেও সে ততটা পাপী না যতটা না ওই ব্যক্তিটা পাপী, বা সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে কুফর করে ফেলছে, এবং সে হয়তো বা আজ অনন্তকালের জন্য জাহান্নামের দিকে নিজেকে নিয়ে যাচ্ছে, যে মনে করছে যে এই পার্টিকুলার অন্যায়টা আসলে অন্যায় না, যেটা আল্লাহ অন্যায় হিসেবে সেট করে দিয়েছেন, বা এই পার্টিকুলার নিয়মটা সেটা আসলে আমি মানি না, বা এই জিনিসটা আসলে সঠিক না, এইভাবে বলার আর কোনো সুযোগ থাকে না। সো আইদার আমি এই পথে নাহলে ওই পথে, দুই নৌকায় একসাথে পা দিয়ে আসলে নিজের দুনিয়া এবং আখিরাত দুটোই ধ্বংস করছি যদি আমরা এইভাবে চিন্তা করি। তো আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন, দুঃখজনকভাবে মুসলিমদের মধ্যেও অনেক মানুষ রয়েছেন, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছেন, যারা ইসলামকে অনেকটা কাস্টমাইজড ওয়েতে বা ধর্মকে অনেকটা কাস্টমাইজড ওয়েতে চিন্তা করেন, এবং তারা মনে করেন যে আমি এখান থেকে এতটুকু অংশ, আপনি পালন করার ক্ষেত্রে কম বেশি হতে পারে, আপনার নামাজের ত্রুটি থাকতে পারে, আপনার রোজায় ত্রুটি থাকতে পারে, আপনার ইবাদতের বিভিন্ন সেক্টরে ত্রুটি থাকতে পারে, আপনি কোনো একটা পাপে অনেক আসক্ত থাকতে পারেন, হ্যাঁ এইগুলো বাস্তব। কিন্তু যেই মুহূর্তে আপনি মনে করছেন যে না, গড ইজ রং অ্যান্ড আই এম বেটার দেন হিম, এটা অনেকটা শয়তানের
যখন আদম আলাইহিস সালামের সাথে যেই ঘটনাটা ঘটেছিল, যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তাকে যখন সিজদা দিতে বলা হয় সব ফেরেশতাদেরকে এবং জিনদেরকেও, তখন কিন্তু শয়তান কি বলেছিল যে আই এম বেটার দেন হিম, আমি তার চেয়ে উত্তম, আমি কেন তাকে সিজদা করব। এই যে অহংকারটা, এই যে বেটার দেন হিম, শয়তান তো তা হচ্ছে আদমের চেয়ে বেটার ভেবে নিজেকে অহংকার করে বিতাড়িত হয়েছে। চিন্তা করুন, আমাদের মধ্যে যারা ইসলামকে পিক অ্যান্ড চুজ করে যে এতটুকু অংশকে আমি মানি না, এই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করি না, দ্য ওয়ে গড সেড, হ্যাঁ, অর সেট দ্য রুলস, তো গড যেভাবে বলছেন, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে আমি অ্যাকসেপ্টই করি না, সেটাকে আমি অন্যায় মনেই করি না, তখন সেই জায়গায় তো দেখেন শয়তান আদম আলাইহিস সালামের চেয়ে নিজেকে বেটার বলেছিল, তো সে সেই জায়গা থেকে বিতাড়িত হয়েছে। আর এইখানে যখন একটা মানুষ এই কথা বলছে যে স্রষ্টার নিয়ম আমি মানি না, বা স্রষ্টার নিয়মে ত্রুটি আছে, তখন কিন্তু সেই ব্যক্তিটা আল্লাহর চেয়ে নিজেকে বড় মনে করছে। তাহলে এই ক্ষেত্রে সে শয়তানের চেয়েও বেশি এক ধাপ এগিয়ে নিজেকে মানে কোন লেভেলে নিয়ে যাচ্ছে। সো অনেক মানুষ আছে যে নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়ে গেছে, রোজা রাখতে রাখতে হয়তো বা তার মানে শরীরকে সে শুকিয়ে ফেলেছে, অথবা সে দান করতে করতে একদম মানে হয়রান হয়ে গেছে, অথবা সে হয়তো বা বছর বছর হজ করে সে উমরা করে সে হয়তো মানে একদম পরিচিতি পেয়ে গেছে সব জায়গায় যে উনি তো সবসময় হজ করেন, তো বা হচ্ছে যে তার শরীর, তার অর্থ সম্পদ সব কিছু ব্যবহার করে তিনি হয়তো নিজেকে ইবাদতের জায়গায় অনেক উচ্চতায় নিয়ে গেছেন তার মনে হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইসলামের যে কিছু নিয়ম কানুন আছে, যে জিনিসগুলো সম্পর্কে তার হয়তো বা পড়াশোনাও ঠিক মতো নেই, অধিকাংশ ক্ষেত্রে সেটাই হয়, সেই জিনিসগুলোকে সে ইসলামের অংশ বলে মনে করে না, অথবা সে হয়তো মনে করে যে এগুলো আসলে ভুল, এগুলো হয়তো হুজুরদের বানানো কথা, এগুলো হয়তো মানে ভুল ইন্টারপ্রিটেশন। কোন জিনিসটা সঠিক ভুল সেটা জানার জন্য আমি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ার হই, তখন সিভিল ইঞ্জিনিয়ার সেক্টরে কোন জিনিসটা সঠিক কোন জিনিসটা ভুল এটার এক্সপার্টদের কাছ থেকেই তো আমাকে সেই নলেজটা নিতে হবে। আমি যদি মেডিকেল ফিল্ডের কথা বলি, তখন তো সেটা যারা মেডিকেল শাস্ত্র অভিজ্ঞ তাদের থেকেই আমাকে জানতে হবে। হ্যাঁ, সেখানে ভুয়া ডাক্তার থাকতে পারে, সেখানে ভুয়া ইঞ্জিনিয়ার থাকতে পারে। দ্য সেম ওয়ে যখন আমরা ধর্মের কোনো কথা নিব, কোন ইন্টারপ্রিটেশনটা সঠিক বা ব্যাখ্যাটা সঠিক কী ভুল, সেটাও আমাদেরকে দিন শেষে আলেমদের কাছ থেকেই নিতে হবে। হ্যাঁ, এতটুকু যোগ্যতা আমাকে অর্জন করতে হবে যেন কোরআন হাদিস বা হচ্ছে ইসলামের বিভিন্ন যতগুলো সেক্টর রয়েছে নলেজের, সেখান থেকে টুকটাক পড়াশোনা করেও যেন আমি বুঝতে পারি যে কোন আলেমের ইন্টারপ্রিটেশনটা নেওয়াটা আমার জন্য হচ্ছে সঠিক। এতটুকু যোগ্যতা অর্জন করতে হবে। যেমনটা আমরা কোনো একটা রোগ নির্ণয়ের জন্য বা সমস্যা সমাধানের জন্য ডাক্তারদের মধ্যে হচ্ছে যে যাচাই বাছাই করি, কোনো একটা বাড়ি বানানোর ক্ষেত্রে আমরা যেমন ইঞ্জিনিয়ারদের থেকে পরামর্শ নেই, বা যে কোনো সেক্টরে আপনি যখন এক্সপার্টদের থেকে পরামর্শ নেন, যাচাই বাছাই করেন। দ্য সেম ওয়ে when it comes to religion you have to also think like this, যে আমি এক্সপার্টদের থেকে এবং সঠিক লোকদের কাছ থেকে এই ধারণাগুলো নিব, এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেগুলো নিয়ে তেমন কোনো সেখানে দ্বিমত করার সুযোগ নেই। হ্যাঁ, গৌণ কিছু বিষয় যেগুলো নিয়ে ইজতিহাদের সুযোগ রয়েছে, সেখানে আপনি হয়তো একটা মত অ্যাকসেপ্ট করছেন বা নিচ্ছেন, আরেকটা মতকে হয়তো বা আপনি প্রায়োরিটি দিচ্ছেন না, সেটা আলাদা বিষয়। তো মৌলিক কথাটা এই জায়গায় আসে যে কোনো একটা জিনিস যদি অন্যায় হয় এবং সেই অন্যায়টাকে যদি আমি অন্যায় মেনেও জেনে বুঝেও করি, তাহলে যতটা পাপ হবে এবং তার চেয়ে বেশি পাপ হবে বা ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে সেই মানুষটা যে 1000 বারের তো নাই, একবারও সেই পাপটা করেনি কিন্তু সে সেটাকে অন্যায় মনে করে না। সো এইটা হচ্ছে মৌলিক বিষয়, এবং আমাদের সমাজে এই মৌলিক এই কনসেপচুয়াল যেই প্রবলেমটা, এটা আমাদের সমাজে অনেক মুসলিমদের মধ্যে রয়েছে। সো আশা করি আমরা যদি আমাদের কনসেপচুয়াল এই প্রবলেম থাকে, আমরা ওই বিষয়টা সম্পর্কে দরকার হলে পড়াশোনা করব, গবেষণা করব, জানার চেষ্টা করব যে আচ্ছা এই জিনিসটা কেন অন্যায় বলা হয়েছে, রাদার দেন যে না আমি আউটরাইট ডিনাই করে দেবো বা আমি এটাকে মানতেই চাইবো না, আমার মন মতো করে আমি একটা ব্যাখ্যা করব। উই ক্যান নেভার বি বেটার দেন গড, মানে ওয়াইজার দেন গড, মানে নো ওয়ে পসিবল, তাই না? তো এই জায়গা থেকে আমাদের এই কনসেপচুয়াল ত্রুটি থেকে বা এই যে আমাদের যে বিশ্বাস এবং ধারণার যে ত্রুটি থেকে, সেখান থেকে আমাদেরকে বের হতে হবে যদি দিন শেষে আমরা অন্তত পক্ষে অনন্তকালের জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারণ যেই মানুষটা এই কনসেপচুয়াল ত্রুটি নিয়ে মারা যাচ্ছে যে স্রষ্টার চেয়ে আমি বেশি বুঝি এবং স্রষ্টা এটা ভুল করছেন, সে তো আসলে আল্লাহকে অ্যাকসেপ্টই করে নাই ঠিক মতো। কারণ আল্লাহকে ত্রুটিপূর্ণভাবে বিশ্বাস করা মানে হচ্ছে আল্লাহর দেওয়া কোনো নিয়ম কানুনকে ত্রুটিপূর্ণ মনে করা মানেই হচ্ছে যে হি ইজ ক্লেমিং টু নো বেটার দেন গড, এবং তাহলে তার স্রষ্টাকে মানার জায়গাটা রইল কোথায়? সো এটা তাকে অনন্তকালের একটা জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, যদিও বা সে হয়তো বা
ওই কাজটা করে না, বা হচ্ছে সে সারা জীবন ইবাদত করছে কিন্তু ধর্মের কিছু নিয়মকে সে সবসময় ত্রুটিপূর্ণ জায়গা থেকে দেখেছে যে এই ধর্ম এই জিনিসগুলো বলছে এটা ঠিক না। সো এই জায়গাতে আমাদের ধারণাগত বা বিশ্বাসগত যে ত্রুটি সেটা থেকে ইনশাল্লাহ আমাদেরকে বের হয়ে আসতে হবে।